নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পাতাকপির রসা। নিরামিষ দিনে এভাবে পাতাকপির রসা যদি রান্না করেন তাহলে আর কিছুই লাগবে না। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পাতাকপির রসা বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা পাতাকপি নিয়েছি। অর্ধেকটা পাতাকপিকে মধ্যে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে এভাবে লম্বা লম্বা করে পিস করে নেব। পাতাকপি কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি কয়েকটি কাঠি। পাতাকপির নিচের দিকটা ছুটে যেতে পারে, তাই আমি এখানে কাঠি লাগিয়ে দেব। এক এক করে আমি সবগুলো পাতাকপির টুকরোতে কাঠি লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। পাতাকপির সাথে এখানে আমি একটি আলু কষা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। পাতাকপি সেদ্ধ করার জন্য আমি এখানে আগে থেকে জল ফুটিয়ে রেখেছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাকপি দেওয়ার পর একসাথে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলোকেও সেদ্ধ করে নেব। পাতাকপি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে পাতাকপিগুলোকে তুলে নিচ্ছি। পাতাকপিগুলোকে বেশি সেদ্ধ করতে হবে না, 5 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। সব কিছু নামানোর পর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় সাইজের একটি টমেটো। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালমগজ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো ডালচিনি আর 2টো এলাচ। এবার এগুলোকে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজবো না, 1 মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এগুলো নামানোর পর ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি মিক্সিং জারের বাটি। বাটিতে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এদিকে একটি প্লেট নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো বেসন। তারপর দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এখানে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও রাখবো না। ব্যাটার বানানো হয়ে গেছে। টমেটো আর চালমগজ ভাজার পর কড়াইতে অল্প তেল রয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা তেল মিশিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পর এভাবে সেদ্ধ করা পাতাকপির টুকরোগুলোতে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর এগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পাতাকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি বাকি টুকরোগুলোকেও এভাবে ভেজে নেব। সবগুলো পাতাকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এদিকে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেঙে নেব। সেদ্ধ করা আলুগুলোকে ভেঙে নিয়েছি।
পাতাকপির বড়াগুলো ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মধ্যে টুকরো করে। কালো জিরে আর তেজপাতা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলোকে ভেঙে নিয়েছিলাম এগুলো। আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এখানে আমি খুব বেশি দেইনি, আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। জল দেওয়ার পর ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার পাতাকপির বড়া থেকে কাঠিগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো কাঠি আমি বের করে নিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মেথি পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পাতাকপির বড়া দেওয়ার পর এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলের সাথে মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্নাতে অল্প ঘি দিলে খেতে ভালো লাগে। এবার এগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আমার পাতাকপির রসা পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এভাবে পাতাকপির রসা একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।